রমজান আসার আগে এই দোয়াটি অবশ্যই করো। এটাকে মন দিয়ে শোনো এবং অন্তর থেকে আমিন বলো এবং এটিকে অন্যের কাছে পৌঁছে দাও। হতে পারে তাদের আমিন বলাতে আমাদের দোয়াও কবুল হয়ে যেতে পারে। ইয়া আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের উত্তম রমজান বানিয়ে দেন। ইয়া আল্লাহ, এই রমজানে আমাদের রোজা রাখার এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে নেকি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনাকে শুকরিয়া যে আপনি আমাদের আরও একটি রমজান নসিব করিয়েছেন। ইয়া রব, আমার জীবনে এমন একটা রমজান লিখে দিন যে আমি সেহেরি মক্কাতে করব আর ইফতারি মদিনাতে। ইয়া আল্লাহ, মাহে রমজানের বরকতে আমাদের সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ, এই রমজানে আমার অসম্পূর্ণ দোয়াগুলো কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই রমজানে আপনি আমার উপরে রাজি খুশি হয়ে যান। ইয়া আল্লাহ, এই রমজানে আমাদের দোয়াগুলোতে কুন বলে দিন। ইয়া আল্লাহ, এই রমজানে আমাদের মনে শান্তি দান করুন। ইয়া আল্লাহ, আপনাকে এই আগত মাহে রমজানের রহমতের ওয়াস্তা আমাদের বাড়িগুলি খুশিতে ভরিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে সুস্থতা দান করুন এবং রমজান মোবারকের রোজা রাখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই রমজানকে আমাদের জন্য রহমতের এবং মাগফিরাতের জারিয়া বানিয়ে দিন। ইয়া আল্লাহ, মাহে রমজানের সব কোটি রোজা রাখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই রমজান আসার আগে আমাদের বাড়িতে রহমত দান করুন। ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, এই বরকতময় মাসের ওসিলায় আমাদের সবার নসিবে আপনি খুশি ও বরকত দান করুন। ইয়া আল্লাহ, অবিবাহিত সমস্ত ভাই বোনদের যেন এটাই তাদের জীবনসঙ্গী ছাড়া শেষ রমজান হয়। অবিবাহিত প্রত্যেকটা ভাই এবং বোনকে আপনি উত্তম জীবনসঙ্গী দান করুন। ইয়া আল্লাহ, যারা একটা সন্তানের আশায় কেঁদে বুক ভাসাচ্ছে তাদের উপরে আপনি রহম করুন। আপনি তাদের নেককার ও উত্তম সন্তান দান করুন। তাদেরকে মা বাবা হওয়ার তৌফিক দান করুন। আমাদের ভাগ্যে বরকতপূর্ণ রিজিক দান করুন। ইয়া আল্লাহ, প্রতিটি ইমানদারকে রোজা রাখার হেদায়াত দান করুন। ইয়া আল্লাহ, কারো কোনো নেক দোয়া যেন অসম্পূর্ণ না থাকে, এই রমজানকে এমন রমজান বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের এই রোজার তৃষ্ণার জন্য জান্নাতের পানি পান করার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ, আমাদের জবানে যেন কালিমায়ে তাইয়্যেবা জারি থাকে। ইয়া আল্লাহ, আমাদের পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিন এবং আমাদের হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের উপরে আপনি রহমত নাজিল করুন এবং হালাল রিজিক দান করুন। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন। যারা আর এই দুনিয়ায় নেই তাদের গুনাহ আপনি মাফ করে দিন এবং তাদেরকে জান্নাত দান করুন। ইয়া আল্লাহ, আপনি কখনো আমাকে আপনার ছাড়া অন্য কারোর মুখাপেক্ষী করিয়েন না। ইয়া আল্লাহ, আমাকে লাইলাতুল কদর নসিব করিয়েন। ইয়া আল্লাহ, আমাদের মিথ্যা, গীবত, সুদ এবং সমস্ত গুনাহ থেকে দূরে রাখুন। ইয়া আল্লাহ, আমাদের অভাব, অনটন, ঋণ, বিপদ এবং শত্রুর থেকে হেফাজতে রাখুন। ইয়া আল্লাহ, আমাদের সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফারিশ পাওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আপনার মহব্বত এবং আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুনকার নাকিরের প্রশ্ন আমাদের জন্য সহজ করে দিয়েন। ইয়া আল্লাহ, পরকালে আপনাকে যেন স্বচক্ষে দেখতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও। ইয়া আল্লাহ, আমাদের কিয়ামতের গরম থেকে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করিয়েন। ইয়া আল্লাহ, আমাদেরকে আমলনামার ডান হাতে পাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা এবং শয়তানের চক্রান্ত থেকে হেফাজতে রাখুন। ইয়া আল্লাহ, দোয়া কবুল না হওয়ার যন্ত্রণা থেকে আমাদের মুক্ত করুন। ইয়া আল্লাহ, যে যাকে দোয়াতে চায় তাকে হালালভাবে তার বানিয়ে দিন। ইয়া আল্লাহ, এই রমজানে আমি এবং তার সাথে যত অবিবাহিত ছেলেমেয়েরা আছে তাদেরকে তাদের পছন্দ মতো উত্তম স্বামী স্ত্রী দান করুন। ইয়া আল্লাহ, আমাদের তাকওয়া এবং পরহেজগার বানান। ইয়া আল্লাহ, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আমাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমার উপরে রহম করুন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াগুলি কবুল করে নিন। আমিন।